দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে গত 25শে মে নাগিরবাজার বাপুজি কলোনিতে শহীদ বিপ্লবীদের জন্মদিন ও মৃত্যুদিন পালিত হল। দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রত্যেকবারই শহীদ বিপ্লবীদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করেন। 25শে মে রাসবিহারী বসুর জন্মদিন এবং আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন পালন করলেন। কেক কেটে এবং রাসবিহারী বসু ও আশুতোষ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদানের মাধ্যমে কাজটি সুসম্পন্ন হয়। বিশেষ করে দিনে তার সাথে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ ও নানান খাবার। নাগেরবাজার বাপুজি কলোনির ছোট ছোট বাচ্চারা এবং তাদের অভিভাবকরা খুবই খুশি। বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সদস্য। দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উত্তর কলকাতার ভাইস প্রেসিডেন্ট মহাশয় অনিমেষ মণ্ডল, দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট অসিত বরণ সরকার মহাশয়, উত্তর কলকাতার দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন অভিনন্দন গুপ্ত, গৌতম ভৌমিক, জয়দেব মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উত্তর 24 পরগনার সাধারণ সম্পাদক মহাশয় তারক রায়। দ্য বেঙ্গল ভলেন্টিয়ার সর্বদাই এইভাবে সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। ব্যুরো রিপোর্ট, সারা বাংলা নিউজ। দি বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা রাজ্যব্যাপী 365 দিন মানব সেবায় থাকে। শুধু মানব সেবায় মানুষের পাশে থাকা নয়, যে কোনো ধরনের অত্যাচার, অবিচার, অন্যায়ের বিরুদ্ধেও বেঙ্গল ভলেন্টিয়ার্স থাকেই। সাথে সাথে আজকের প্রজন্ম যখন জানে না ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোন মনীষীদের আত্মবলিদান ছিল, তাদের কি ভূমিকা ছিল, বর্তমানে আমাদের যে কেন্দ্রের শাসক দল আছে তারা সেই সমস্ত বিপ্লবীদের সামনে আনতে চায় না। আমাদের নতুন প্রজন্ম তারাও জানতে পারে না যে কাদের আত্মবলিদানের উপর আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছি। তাই বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিন বিভিন্ন মনীষীদের জন্মদিন এবং মৃত্যুদিন স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলার বিভিন্ন প্রান্তে, সেটা বর্ধমান হোক বা হুগলি ডিস্ট্রিক্ট হোক বা এই দমদম বা কলকাতা, সারা রাজ্য জুড়েই আমরা এই কর্মসূচিগুলি নিয়ে থাকি। সাথে সাথে আমরা বিভিন্ন হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা এবং স্কুলের পাঠ্যপুস্তক বিতরণ করা, বা আজকে যে কর্মসূচিটা হচ্ছে এখানে উত্তর কলকাতার যে সাংগঠনিক নেতা তারক রায়ের উদ্যোগে স্কুলের বাচ্চাদের, উত্তর 24 পরগনার বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ, টিফিন বিতরণ, এরকম নানাবিধ কর্মসূচি বেঙ্গল ভলেন্টিয়ার সারা বছর করে থাকে। দেশের স্বাধীনতার জন্য যাদের আত্মবলিদান তাদের কথা একটা সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভুলিয়ে দিতে চাইছে আগামী প্রজন্মের কাছে। আমরা একদিকে যেমন তাদের আগামী প্রজন্মের কাছে সেই সব বীর বিপ্লবীদের কথা তুলে ধরতে চাই, সেই সঙ্গে আমরা আরেকটা কথা বলি যে আমরা ইতিহাসে কিন্তু শহীদ বিপ্লবীদের মধ্যে শুধুমাত্র কয়েকজনের নাম জানি। আমরা ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, গুটি কয়েক হাতে গোনা মানুষের কথা জানি। কিন্তু শুধুমাত্র তাদের এই কজনের আত্মবলিদানের মধ্য দিয়ে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাইনি। হাজারে 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 যুবক যুবতীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ারের পক্ষ থেকে যারা আমাদের সিনিয়র আছে তারা সব চিন্তা ভাবনা বিবেচনা করে আমাকে উত্তর 24 পরগনা জেলা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব মাথায় পেতে নিয়ে আমি প্রত্যেকটা প্রচারে যাই, প্রত্যেকটা প্রোগ্রামে আমি উপস্থিত হই এবং নিজেও প্রোগ্রাম করি। আবার ডিসেম্বর মাসে আমার ইচ্ছা আছে, যদি আমার মানে সিনিয়র যারা লিডার আছে তাদের সঙ্গে আমি একটা আলোচনায় বসে ডিসেম্বর মাসে আমাদের একটা বাঘাযতীনের জন্মদিন আছে, ওই দিন আমার ইচ্ছা আছে একটা রক্তদান শিবির করার মনীষীদের নিয়ে। কারণ আমার একটা চিন্তাধারাটা একটা অন্যরকম, যে সবাইকে নিয়ে চলার মতন। তো আমি প্রত্যেককেই নিমন্ত্রণ করেছি, এটা কেউ কোনো কাজে আসতে পারেনি, ঠিক আছে, নেক্সট বার হয়তো আসবে। তো আমাকে দল যদি আবার কোনো রকমভাবে দায়িত্ব দেয় সেটা আমি মাথা পেতে নেব।